ক্যালিফোর্নিয়া দাবানলের শক্তি ক্রমশ বেড়েই চলেছে। আগুন ছড়িয়ে পড়েছে দিকে দিকে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে এখনো পর্যন্ত অন্তত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, পাশাপাশি আহত হয়েছে অসংখ্য মানুষ। দমকল বাহিনী আরও জানায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে আহত হচ্ছেন। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আর যাতে কারো প্রাণ না যায়, কিন্তু পরিস্থিতি তেমন নয়। আরও প্রাণহানির আশঙ্কা আছে। বহু মানুষ এখনও আগুনে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতির মধ্যেই 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আগুনের কারণে পরিত্যক্ত বাড়িতে ঢুকে তারা চুরি করার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অন্তত 4টি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে এবং প্রতিটি আগুনের নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমশ ছড়াচ্ছে। শেরিফ জানিয়েছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো দমকল কর্মী লস অ্যাঞ্জেলেসে নেই। শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসে থেকেই অন্তত 1 লাখ মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে দেওয়া হয়েছে। দমকল প্রধান জানিয়েছেন হাওয়ার বেগ খুব বেশি, যে কারণে আগুন আরও দ্রুত ছড়াচ্ছে। এদিকে ফেলিসেট অঞ্চলে বহু হলিউড স্টারের বাড়ি, বেন অ্যাফ্লেক, টম হ্যাঙ্কস, ম্যান্ডি মুররা এখানে থাকেন। মুরকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। মার্ক হামিল এবং জেমস উডকেও বাড়ি ছাড়তে হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়িও এখানে, তাকেও বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হ্যারিস এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নেই। এদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র জানিয়েছেন আগুনের কারণে বায়ু দূষণের পরিমাণ বাড়তে শুরু করেছে, তাই সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন তিনি। নিত্য নতুন যে কোনো ধরনের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।